এত সুন্দর করে আমি অনেককে বলি যে তোমরা 4-5টা পুজো নিয়ে ভেসে থাকো, কিন্তু খিদিরপুরে 4-5টা পুজো হয় ভীষণ ভালো, এবং এত ভালো যে তাদের আইডিয়া, তাদের থিম, এখানে যেমন পেন্টিং করেছে মেয়েরা, কিন্তু পটচিত্র টাইপের পেন্টিংগুলো তারা নিজেরা করেছে। হ্যাঁ, খুব ভালো করেছে, খুব ভালো কাজ। তোমার নাম লিখতে হবে, পেন্টিংগুলো ছোট ছোট নাম লিখতে হবে, এবং এবং পরে তুমি এগুলো বিক্রিও করতে পারবে, অনেক দাম পাবে। আর ঠাকুরের বিশেষ করে দেবী প্রতিমা এত ভালো হয়েছে, এবং যে শাড়িটা পরানো হয়েছে, অনেকে তো আমরা শাড়িকেও পুরস্কার দেয়, এখন দারুণ হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর বিশেষ করে এই এলাকাটা কসমোপলিটন এরিয়া, সব ধর্ম, সব বর্ণ, সব ভাষা, সব সম্প্রদায়ের মানুষ একত্রিতভাবে বাস করে। তারা সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, মা সকলের কল্যাণ করো, মা সকলকে ভালো রাখুন। কারণ বাংলার মাটি সম্প্রীতির মাটি, বাংলার মাটি শান্তির মাটি, যে কথা আপনারা বলছিলেন, বাংলার মাটি শক্তির মাটি, বাংলার মাটি শক্তির মাটি, বাংলার মাটি গর্বের মাটি, বাংলার মাটি অহংকারের মাটি, বাংলার মাটি স্বাধীনতার মাটি, বাংলার মাটি নবজাগরণের মাটি, বাংলার মাটি সংস্কারের মাটি। বাংলা না থাকলে দেশের স্বাধীনতা হতো না, বাংলা না থাকলে সামাজিক সংস্কার হতো না, বাংলা না থাকলে সে গান্ধীজি বলুন, নেতাজি বলুন, রবীন্দ্রনাথই বলুন, নজরুলই বলুন, বিবেকানন্দই বলুন, রাজারামমোহন রায় বলুন, সে লালবাল পালই বলুন, বা দেশের যত নেতা আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসের সবাইকে বলছি, মানে সবাইকে হয়তো সব নাম বলা যাচ্ছে না, তারা যেভাবে আন্দোলন করেছিল, তার জন্যই মনে রাখবেন আলিপুর জেলে আমি রেখে দিয়েছি রেপ্লিকাটা, যেটা আন্দামান সেলুলার জেলে আছে, সেখানে কারা গ্রেফতার হয়েছিল সেই সময় যদি দেখেন, 90% বাংলার মানুষ আর 10% পাঞ্জাবি। এবং সেই জন্যেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন জাতীয় সংগীত রচনা করছিলেন, লাইনগুলো দিয়েছিলেন, আজও সেটা আমাদের প্রেরণা যোগায়। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। আমি তার কবিতার ভাষাটা বললাম, গানটা নয়, কারণ অনেকে আবার এটা নিয়ে শুরু করবে, আমি কেন এইটুকু বললাম, তার কারণ হচ্ছে কিছু লোক আছে কোনো কাজ নেই, কর্মই শুধু কুচুকি পড়া করে বসে, ওই মেয়েরা বলে না পিএনপিসি, ওই পিএনপিসি করার কোনো সুযোগ নেই। তার কারণ হচ্ছে আমি কবিতা আকারে বললাম, চিত্ত যেটা ভয়শূন্য উচ্চ চেতাশীল। নজরুল লিখেছিলেন, ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা দেবে কোন পরিবার। নেতাজি লিখেছিলেন জয় তুমি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখলেন বন্দে মাতরম, গান্ধীজি বলেছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে। এরকম কত কিছু আমাদের ইতিহাস। একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়বো ফাঁসি দেখবে ভারতবাসী। কাজে বাংলার কন্ট্রিবিউশন ইজ রিয়েলি সে, মানে আমরা গর্ব বোধ করি। মোদের গরব মোদের আশা, আমরই বাংলা ভাষা। আমি সাথে সাথে বলবো, আমি সব ভাষাকে ভালোবাসি, হিন্দি ভাষা, নেপালি ভাষা, গোর্খা ভাষা, অলচিকি ভাষা, রাজবংশী ভাষা, কামতাপুরি ভাষা, উর্দু ভাষা, পাঞ্জাবিদের গুরমুখী ভাষা, আরও অনেক ভাষা, কুরমালি ভাষা, কুরুক ভাষা, সাবজি ভাষা, এগুলো সব আমরা স্বীকৃতি দিয়েছি। কাজে আমি সব ভাষাকে সম্মান করি। সবাইকে বলবো, একে অপরে বিভেদ করে দেশ ভালো হয় না, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ভালো থাকবে। কেউ তার ভাষায় কথা বলবে, কেউ তার মতো খাবে, কেউ তার মতো পড়বে, কেউ তার মতো ব্যবসা করবে, কেউ তার মতো চলবে। সকলের নিজস্ব নিজস্ব অধিকার বজায় রাখবে এবং একে অপরের মধ্যে সম্পর্ক ভালো রাখবে। ঠিক আছে, কারো কথা শুনে সম্পর্ক খারাপ করবেন না, কারণ ঘরে আগুন লাগিয়ে নেভাতে হবে কিন্তু আপনাদের। আমরা আগুন চাই না, আমরা চাই শান্তি, শক্তি, শক্তি, ভক্তি, সম্পদ থেকে মুক্তি। মায়ের কাছে তাই প্রার্থনা করো, মা গো সুমতি দাও, বিভেদ নয় ঐক্য দাও, যুদ্ধ নয় শান্তি দাও, ধ্বংস নয় সৃষ্টি দাও, মৃত্যু নয় জীবন দাও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুর্গা পুজোর সকলকেই শুভ শারদীয়া।
পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খিদিরপুর ৭৪ পল্লীর পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ফিরহাদ হাকিম সেখানে উপস্থিত রয়েছেন। ইতিমধ্যে আজকে 14টি কলকাতার পুজো এবং একাধিক জেলার পুজো উদ্বোধনের কথা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধনে বেরিয়ে পড়েছেন।